मलमल का जो मोरा लाल दुपट्टा मलमल का हो जी इधर उधर लहराए मोरा लाल दुपट्टा मलमल का जो मोरा लाल दुपट्टा मलमल का हो जी মোবাইল ভিতরে এত ফু পারতেছে কেটা হ্যাঁ যে ফু পারতেছে তারা কও জবানটা বন্ধ করে রাখতে কত হচ্ছে 180 টাকা राजा बन के आना रे मोहे लेके जाना रे मोहे लेके जाना रे थम थमा थम थम বেজার লাগে তো হ্যাঁ ঠিক আছে पहले बात होगी पहले प्यार की पहले बात होगी खुशी खुशी गाएंगे हम गीत सुहाना रे ওরে লাগের ভিতরে ডাইলে চাইলে উতলাইলি রে সই সেই উতলাই আবে এই বতি কি করতেছস কালকে তেলা ছিল না নতুন তেল ঢালতেছস কেলা কালকের দোল পাইবেন কই অত পড়তে পড়তে ভেজাল হইয়া গেছে 4-5 দিনে পোড়া তেল হালাই দিছি হালাই দিছ মানে আবে হালাই কয় কি হালাবো হালাতে একটা কিনি মারা উচিত তোর কিনি মারা সত্যি সত্যি তোর মুতে হালামো আবে ওই তেল কি তোর বাপের টাকাতে কি চিত কি হ্যাঁ তারে কেঠা কইছে যে তেল 3-4 দিন থাকলে বিষয় জায়গা আবে হাত তেল তো ওই জাল করলে খাটি হয়ে যায় কেঠা কইছে হ্যাঁ এই ম্যানেজার আবে ম্যানেজার দি মাইছে ভেজাল কয় আবার মোর বাপের দিয়া গালাগালি কর তোর একটা ঠাডা বনি করবি কত পড়বে আল্লাহ হ্যাঁ পুরা গানা ডাইকিয়া তোর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আন্দোলন করমু এত বুঝবি আল্লাহ কাবি করবি না সবগুলাকে কলেজে নষ্ট করে বলাবো সোজা কথা আপনি দেখতেছ না পুরান তেল বলে পিস হয়ে যায় সুন্দর মতো দোকানদারি কর আমি চাচ্ছি খাটি খই খই মরা মুরগি খাওয়াইলা অ্যাপেল খই খই কেমিক্যাল খাওয়াইলা কোন কারণে সোনার ফসলে তুমি সোনার বাংলার সোনার ফসলে বিষ মাখাইলা আশায় আছি কোনো একদিন পুষ্পিরা পাইব লোভী ম্যানেজার ভাই আমার বাকেটটা দাও কিসের ভাগ মাত্রই তো মহাজন গেছে বাকিটা যদি না দেন তাহলে মহাজনের নাম্বার মধ্যে আছে কইয়া দেই শোনেন তোর এই জিনিস পকেটে লাভ নাই 50-50 আপনার অর্ধেক মোর অর্ধেক দেখে ফেলেছ এটা রাখো হ্যাঁ
ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ভাগ ঠিক থাকলেই হইলে। আমারটা কই বোঝেন নাই? বোঝেন নাই খেতো বিসমিল্লাহ বলে সাহস করে আমার বাগেটা দিয়া ফেলা, নাইলে বসের কাছে কইয়া দিন গো ও ম্যানেজার বুঝবা তখন ঠেলা গো আমার ম্যানেজার। অবশ্য গরিবের প্লেটে সবসময় কমই পড়ে যাগুয়া। পানি কে আর এক গ্লাস দিবি? না 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 না, যাও। কিসের ওয়ালাইকুম আসসালাম। আবই সাব্বির, হনো আজকের মধ্যেই ট্যারাকের ভিতরে আনারস লুট দিয়ে দাও। মহাজন চিন্তা করেন না, আজকে রাতেই ট্রাক রওনা দিব। সাইজ যা হইছে না। আবে এই আনারস ঠিক মতো পাকাইছো তো? কি যে কন্যা মহাজন, পাকাইতাছি, এমন সাইজ হইছে না, মাশাআল্লাহ। শোনো, ওই সঙ্গে একটা চালু মাল দিবা, ঠিক আছে? সারা দেশে কিন্তু ভেজাল বিরোধী অভিযান চলতেছে, রাস্তায় যেন ঝামেলা না হয়, মানে ভেজাল যাতে না হয়, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শোনো, আর এক কাজ করো, টান যখন ছাড়বা তখন তুমি আমার একটা ফোন দিও, ঠিক আছে? আচ্ছা রাখি। কি বার করছি? বার করছে নাকি? এখানে এখানে কি করতেছ? কি করতেছ? হ্যাঁ, ম্যাজিক বার করছে? মোবাইলের ভিতরে ম্যাজিক বার করছে নাকি? হ্যাঁ, আবে নাটকি পুরা দেখা দেখা করতেছে। আয় পড়া দিয়ে যা। কাম করবার হচ্ছে টাকা সরে। হ্যাঁ, লঞ্চটাই কিন্তু পাঠাই দেবো জায়গা মতো। এই গতকালকের হিসাবে চামড় হইতেছে কে? আপনি চোখটা দিয়ে দেখো, চোখটা দিয়ে দেখো, এইখানে মিলতাছে, যোগ বিয়োগ করে দেখো, ক্যালকুলেটর কো। আপনার মাথাটা খারাপ বানাই দিতেছে রে। আবে মুদ্দা মুদ্দা কই? আবই কি দিয়ে গেছিল? হ্যাঁ দিয়েছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আমার 100 প্লেট বিরিয়ানি দরকার, মুরগির বিরিয়ানি। মুরগির বিরিয়ানি হালা লইবেন, সমস্যা কি? কবে লাগবে এটা কোন? কালকে বিকালে। কালকে বিকেলে? কোনো সমস্যা নাই কা? ওয়ালাইকুম আসসালাম। আবে শুক্রিয়া, শোনো কালকে সকালে 30টা মুরগি লাগবে, বুঝছো? আমি লোক পাঠাই দেবো, তুমি সুন্দর করে রাখো, দিয়ে দিও, ঠিক আছে? আপনি হালা মিক্স কেলা? হ্যাঁ, পুরাটাই দিবা, পুরাটাই, কোনো মিক্স নাই কা, বুঝছো? আপনি হালা কও কি তুমি? দাম বেশি কেলা? হ্যাঁ শোনো, এমনিতেই কিন্তু বেহালালি জিনিস দিয়ে হালাল বানাইতেছি, ঠিক আছে? শোনো, বুঝবার পারছি মিয়া, ঠিক আছে? 50 না, তোমার 40 করে দিবনি, তুমি
ঠিক মতো রাইখা দাও। হ্যাঁ, সকালে যাই লোক বই আইব। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। বলে কি হয়েছে? শরীর খারাপ নাকি? উঠকি বাট্টা চকেলা? আবার যাও। मोरा लाल दुपट्टा मलमल का जी मोरा लाल दुपट्टा मलमल का हो जी। ভাইজান ভাইজান কোনো সমস্যা? মহাজনকে কিছু কইতে হইব? মহাজনকে কিছু বলা যাবে না। তাহলে কি করতে পারি আপনার লেগে এখন? তো মহাজন একটু পান আনতে পারো? খালি পান কিনলে গিয়া আমরা যে এখন অবস্থা বর্তমানে আপনার লেগে আমি তেঁতুলের ব্যবস্থা করতে আছি। আপনি প্রায় সুন্দর একটা মুখ পাইতাম যদি নূতন একটা মুখ পাইতাম সদর ঘাটের পানির কিলি তারে কামের কালে খালি অকামিয়া ডাক কামার বাইনা ডাক দিন দেয়া ধরো সুস্থের মতো গোমু খাবো আমার নাম তো মুইত্যা না, আমার নাম তো মতি। ওরে মুইত্তার মতি একই মাইন খাও কালা। হ্যাঁ শোনো, বড় একটা অর্ডার পাইছি। কালকে বিয়ান বেলা গমতনে উইটা শুকুর আর তো যাইবা 30টা মুরগি দেব লইবা সুন্দর করে বুঝা। ঠিক আছে? আচ্ছা টাকানি করে লাগবো। পেঁয়াজ পেঁয়াজ কয় কেজি লাগবে এটা কও। হ্যাঁ পেঁয়াজ 3 কেজি। আচ্ছা সাইজিরা লাগবো। নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর মাঝে মাঝে পানকি বাইতো হাসির ভিতর। সবুজ, তোর নামটা কত সুন্দর সবুজ। বেটা একটা সবুজ গেঞ্জি গায়ে দিবি, হ্যাঁ না করি একটা লাল গেঞ্জি গায়ে দিয়ে বইয়ে রয়েছিস। বেটা সবুজ গেঞ্জি গায়ে দিয়ে থাইস। এটা তো বুঝলাম, কিন্তু তুমি আইছো কি লিগা এটা কত দেই? কোন সুন্দর করিয়া বড় দেখে একটা পান বানাই দিবি স্পেশাল করিয়া। পানের মধ্যে সবচেয়ে করা যে জর্দাটা আছে না, এই জর্দাটা দিবি। পান্না খাওয়ার লগে লগে যেন ওর মনে করছে মাথাটা ধরি একটা ধাক্কা মারে, গুল্লা মারে। তোমার পান্ডা খাওয়া আকারে। আরে বেটা ওই যে ফাও খাইন একটা লোক আছে বেটা, এই খেলি বেটা মোটদারে কয় যে একটা পান খাওয়া, সবসময় ফাও খাইতে চায়। ওরে এমন পান খাওয়াই তুমি এইবার ও আলাদা জানি জীবনে পান খাওয়ার নাম না লয়। দুজন করিয়া জর্দা দিয়ে একটা পান দে। তো বাবা তুমি তো কম খাওয়া খাও না, এই যে খাইয়া খাইয়া যাও, টাকা তো দাও না। অসুবিধা নেই বেটা, আজ টিপস টিপস পাইছি তো অনেক। একবারে যখন সন্ধ্যার সময় বিধি হবো না তখন তোর সব দিয়ে আচ্ছা সমস্যা নাই, বাকি টাকা কিন্তু ক্লিয়ার করে দিয়ে দাও, করে দিলাম। ধান্দাবাজি বন্ধ করে দাও। সত্য দে, সত্য দে। প্রেমের কারণে যাও। দে মামা। এই শোনো, মতলব কি তোমার? বাকি টাকারই তো খবর নাই, টাকা না দিলে কিন্তু খবর আছে, কই দিলাম। প্রেমের কারণে আয় আয় রে পার। যদি সুন্দর একটা মন পাইতাম সদর ঘাটের পানের খিলি বানাই খাওয়াইতাম সদর ঘাটের পানের খিলি তারে কিছে ভাই? খাওয়াইতাম। পানের মধ্যে জর্দা দিয়েছো? পানের মধ্যে জর্দা? আপনি তো বলে জর্দার কথা বল নাই, আপনি তো কইছেন খালি পান আনতে। মুই তো গিয়ে পানওয়ালা কইছি যে একটা পান দান সুন্দর করে বানাইয়া। মোর মনে হয় হে ভুল করে আপনার পানের মধ্যে জর্দা দিয়া লাইছে। চক্কর দিছিনি মাথা?
ওর আমার পোলাবনের মতো যে কি কাম কাজ করেন না করেন বুঝি না। একটু পান খাইছেন জর্দালা এ ঠিক রাখতে পারেন না, মাথার মধ্যে চক্কর দিয়ে লাইছে। আইন আপনার মাথায় পানি দিয়ে দেই। না পানি টানি লাগবে না, তুমি যাও টেবিল গুছাও যাও। আচ্ছা ঠিক আছে, জানাই কিছু হইলে। ম্যানেজার ভাই, ম্যানেজার ভাই, কি অবস্থা শরীরের এখন? মাথাটা কি এখনো ঝিমঝিম করে? শোনেন, শরীরটা এমন করে বানাইবেন, সাপের বিষ খাইতে লইবেন, আপনার কাছে মনে হইবে যে মধু খাইতে আছে। সাপের বিষ আপনাদের হজম হয়ে যায়। এই শরীর তো বানাইতে পারেন নাই। ম্যানেজার ভাই, ঢাকা উইটাকে কি করতে হয় জানেন? আপনি জানবেন কেমনে? আপনি তো জানেন না। লঞ্চে করে যখন নামবেন, আমরা তো লঞ্চে আছেন না, আমরা তো গাড়িতে। গাড়ির থেকে যখন নামবেন, আমি লগে লগে যে গাড়ির পিছনে সাইলেন্সারটা আছে না, যেটা পাইপ, ওই দুয়াটার সামনে গিয়ে মনে করেন নাকটারে ঠাসা ধরবেন। ঠাসা ধরার পরে এরপরে আপনি হলে গিয়া ওই যে ওই ঠাসা ধরার পর দুয়াটা যে আপনার মধ্যে ঢুকিয়ে দেবো না, ওই ট্রেনিংটা আপনি নিতে হইব। আপনি তাহেন পরে যে বাকি থেরাপি আছে এটা আমি পরে আপনার কইতে আছি, তাহেন। মতি মহাজনের মতো তুই বেজাল শুরু করে দিলি। কি কি আনছস? কি কি চুরি করছস? ক কি ওটা চুরি করছিস? কি করছ? চুরি করছ নাই? না দাওড়া কি কর? দোকানে কি বেচছস? কই দোকানে কি বুঝ? আচ্ছা দেই কিছু বেচছি। দাওড়া অসুবিধা নাই, এনে কি আছে দেই। টাকা বেটা দু টাকা বেটা স্যার কি হলো বেটা? তুই মধ্যে আসি মানুষ বেটা। এ মুই কি তোর চাকরি দিয়ে চুরি করার লাগিয়া? মহাজন যদি জানে যে তুই এনে চুরি চাপচামি শুরু করছ, একালে সোজা গিয়া তোমার অবশেষ। ম্যানেজারকে আপনি? হ্যাঁ হ্যাঁ আমি। না না মানে আমি আমি ম্যানেজার। আমরা একটু চেক করবো আপনার এখানে কি আছে না আছে, চেক করবো প্লিজ। আপনি ম্যানেজার কও। স্যার আপনি কোথায় স্যার? কেলা স্যার একটা সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ হয়ে গেছে? আমি কি সর্বনাশ হয়েছে এইটা কও। স্যার আপনি কি হোটেলে আসছেন নাকি? হ্যাঁ আমি তো আইতেছি, আমি তো রাস্তার ভিতরে আছি। স্যার স্যার মনটাকে একটু শক্ত করেন স্যার।
আবে হালা আমি তো কিছু বুঝবার পারতেছি না, মনটা শক্ত করেন। স্যার আপনি হোটেলে আইসেন না স্যার, হোটেলে তো কিছু কইতাছ না, কি হয়েছে এটা? হ্যালো হ্যালো, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আবে ওই নাটকিরপুর ফোন বন্ধ করছে কালা, কি হয়েছে এটা ক। স্যার হোটেলে পুলিশ স্যার। পুলিশ? হ্যাঁ পুলিশ এসে তো কি হয়েছে, কি হয়েছে? না 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 মানে জি স্যার, তবে একটা সমস্যা হয়েছে স্যার। কি হয়েছে, সমস্যা কি? আমি কিছু বুঝতে পারতেছি না। কেন গ্যাস? আপনি কি হোটেলের মালিক? স্যার আমি মালিক, কিন্তু আমি তো বলতে পারি না, সময় পাই না। ওই হালার পুতুলেই সবকিছু করে আর করাই চালায়। কোন সমস্যা হচ্ছে স্যার? আপনার হোটেলে 4-5 দিনের আমরা বাসি ভুট্টা আইনের অধিকার থেকে মানব অধিকার থেকে আসছি। জি বুঝতে পারছি। আপনার ওই যে ফ্রিজের ভিতরে 4-5 দিনের বাসি খাবার পাওয়া গেছে, মশলা পাওয়া গেছে এবং হোটেলে পরিবেশ অত্যন্ত নোংরা। বাবা আপনি কি বলেন এগুলা? আর কি কোন স্যার, লজ্জা বিশেষ চাই? আমি খানদানি বংশের পুলা, আমি মালিক। বালা হোক মন্দ স্যার আমার স্যার, স্যারের লাইগা দিলের মধ্যে পুলিশ পুলিশ? আমি কিছু করি নাই ভাই স্যার, আমি কিছু করি নাই। ভাই আপনাকে 2 দিনের নামে কেস হয়ে গেছে। আমি কি করলাম? আমি তো সম্পূর্ণ নির্দোষ। কেন আপনি ম্যানেজার না? আপনার নামে আর ওই বাবুরসি মতিবের নামে মামলা হয়েছে। আপনি তো পলাইয়া বাচ্চা গেছেন, কিন্তু মতিবে আর বাঁচতে পারে নাই। আরে পুলিশে হ্যান্ডকাপ লাগাইয়া রওনা করেছিল। এরপরে মহাজন হইয়া টাকা পয়সা দিয়া তারা রেখে দিছে। ভাইরে ভাই, যেই মামলা খাইছেন ভাই, এই মামলা যে কত খারাপ ভাই। প্রত্যেক সপ্তাহে গিয়ে ওই যে কোর্টের বারান্দায় আপনাকে করতে হইব। আরে আপনার জীবন যৌবন সব শেষ হয়ে যাইব, কিচ্ছু থাকবো না। এটা কি হলো? আমি তো মালিক না, ম্যানেজার। তাও মাত্র জয়েন করেছি 2 দিন হলো। বাবুর্চি ভেজাল রান্না করছে। এই ভেজাল রান্নার বাসি যত খাবার দাবার আছে সবই আইসা ফ্রিজের মধ্যে পাইছে। বাবুর্চির যখন পুলিশে ধরছে, বলছে যে তুই কিছুই করি না, এ মোরে ম্যানেজার অর্ডার দিছে, এর অর্ডার মতো তুমি কাম করছি, মোরে কিছুই করেন না। আপনি তো অর্ডার দিছেন, ঠিক না? বিশ্বাস করো, আমি তো এগুলো কিছুই জানি না। কি আর করবে, আল্লাহর দুনিয়ায় আকাম করবে একজন আর মরবে গরিব দুঃখী। মোর কোনো অসুবিধা নাই, মুই বয় বেয়ার কাম করি, মোরে পুলিশ কিছু জিগে নেয়। তবে সাক্ষী হিসেবে মোর নামটা লিখে লয়ে গেছে। কি বলছো? সাক্ষী তুমি থাকবে? ম্যানেজার ভাই আপনি যে কি কন, মুই যদি সাক্ষী না থাই তাহলে তো মোর নামটা লিখে লয়ে যাইত। আমি যাই, আমি আর চাকরি করবো না। এ ভাই 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 কই যান? বেশি ডরাইছেন না? অসুবিধা না হলেন আপনার লোকে মুই মজা করলাম। মহাজনের সকল সমস্যার সমাধান করে চালাইছে, পুলিশের লোকে কথা কইছে, আর কিছু ভেজাল মাল ঢাল দেবে না। এখন আমি একটু দেখলাম যে আপনার হার্ট বিটটা ঠিক আছে কিনা, মানে আপনার কজ্জাটা কি ঠিক আছে, বড় না ছোট। এত মনে হলো যে আপনার এই কজ্জা দিয়ে আপনি ঢাকা শহরে থাকতে পারেন না। শোনেন,
আপনার কজ্জাটা রে বরিশালে কজ্জা বানাইতে বড় কজ্জা লন মহাজনে বই রয়েছে আপনার যাইতে গেছে আয় হ্যালো আচ্ছা তোমার ছেলের কিন্তু জ্বর আবার বাড়ছে ছেলেটা আনারস খেতে চাইলো তোমার আনারস আসবে কবে আপনি আনারস খাওয়া লাগবো না আনারসের ভিতরে ভেজাল ঢুকে গেছে বুঝছো সব কিছুতে ভেজাল আনারস তো ওই বাগানে থাকাকালীন অবস্থায় সুন্দর করে ওষুধ মারা দেয় বুঝবার বুঝছো বলো কি তুমিও কি সেই আনারস নিয়ে আসতেছো নাকি শোনো শোনো এত কথা কয় না তুমি এক কাজ করো ওনার লয়া তুমি এই অ্যাডভান্স হসপিটালে চলে যাও ঠিক আছে আমি ডাক্তার দেখাই দিতেছি আচ্ছা আইতেছি হ্যাঁ আপনারা ক স্যার হারিসে সব ড্রাগ থামাইয়া চেক করছে রেজিস্ট্রে আমগো ড্রাগের সব আনারস থামাইয়া বুলডোজার দিয়ে শেষ করে দিচ্ছি কোস কি স্যার স্যার কোনো সমস্যা আপনারা কি সমস্যা হয়েছে এটা কি তুই সমাধান করবার পারবি কি কোনো সমস্যা আব্বাজান আব্বাজান আপনি চিন্তা করেন না আমি আয়া পড়ছি কোনো সমস্যা হইব না আপনার আমার ফুলে দুর্বল হয়ে গেছে গা ওইছে আসসালামু আলাইকুম কি রিপোর্টটা ঘাবড়ানোর কিছু নেই জ্বর সামান্য বেড়েছে আর কিডনিতে একটা ইনফেকশন আছে হায় হায় আহে কি করতেছেন আমার আব্বাজানের তাহলে কি হইব আস্তে আস্তে সেরে যাবে আমি একটা ইনজেকশন লিখে দিচ্ছি নিয়ে আসার ব্যবস্থা করুন ঠিক আছে আপা ইনজেকশনটা দিয়ে দিলে সুস্থ হয়ে যাবে আমি এখন লইতেছি ঠিক আছে আপা 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 সব লইছি আচ্ছা রাতের খাবারটা লইতেছি সমস্যা নাকি এমন ঠান্ডা হয়ে গেছে কেন কি হয়েছে হ্যাঁ নার্স এটা তো ডেট অফ বার্থ কে এনেছে ওর বাবা তার বন্ধুর দোকান থেকে নিয়ে আসছে কেন নিচে আমাদের ফার্মেসি ছিল না ছিল তো আমরা ওই দোকান থেকে সবসময় বাকিটাকে আনি তো কেন ডাক্তার সাহেব কি হয়েছে হ্যাঁ আই সরি মানে সরি মানে আমার ভালো পোলাটা কি হয়েছে